Assalamu alaikum everyone. First of all, congratulations আমেরিকান ক্রিকেট টিমকে বাংলাদেশকে 3 ম্যাচ সিরিজের 2 ম্যাচ জয়ে সিরিজটাকে নিশ্চিত করার জন্য। তারই সাথে সাথে আসলে কিছু বলতে চাচ্ছি না, মানে আসলে খুব শক্ট। 145 রান যদি নিতে না পারে এই টিম থেকে আমরা কি আশা করতে পারি? আসলে খুবই মর্মাহত। আমি খুবই বলতে পারতেছি না আর কিছু। অযোগ্য ক্যাপ্টেন, অযোগ্য বোর্ড, অযোগ্য টিম ম্যানেজমেন্ট, আর সব কিছুর দায় হচ্ছে যে টাকলা হাতুরু সিং। আমার ইচ্ছা করতেছে এখন এই মুহূর্তে মানে চট্টগ্রামের ভাষায় কিছু গালি দেওয়ার জন্য, কিন্তু আসলে মুখ খারাপ করতে চাই না। আপনারাই বলেন, এই টিমের সাথে যদি আমরা হারি, আমরা কি খেলবো? ওয়ার্ল্ড কাপে কি খেলতে আসছি? কি খেলবো? 145টা রান যদি নিতে না পারে, আসলে রিশাদের দোষ না, পুরো টিম ম্যানেজমেন্টের দোষ। কি করলো আজকে? কি করলো এখানে? 145টা রান যদি নিতে না পারে, এখানে এই মুহূর্তে উচিত ছিল যে সামনে মারা, কারণ ওর হাত স্টক আছে। নিতে পারতেছি না ভাই, নিতে পারতেছি না। বাংলাদেশের খেলা আসলে আর দেখবো না, আসলেই খুব দেখবো না, খুব কষ্ট হচ্ছে। আমরা বারবারই মর্মাহত হই। আসলে এগুলো কার দোষ দিব? টাকলা হাতুরু সিংয়ের দোষ দিব, নাকি লর্ড শান্তর দোষ দিব? কার দোষ দিব ভাই আপনারা বলেন? বাংলাদেশ টিমের খেলা দেখে আমি বিরক্ত ভাই। মানে না পারতেই ভিডিওতে আসলাম। এত রাত জেগে প্রায় 12টা বেজে গেছে খেলা দেখার জন্য বসে থাকছি। দিন শেষে ফলাফল যদি এটা আসে, কিন্তু ফাইনালি আমেরিকান ক্রিকেট টিম অনেক ভালো খেলেছে, তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন পাওয়ার যোগ্য তারা। আসলে আপনারা কমেন্টে জানাবেন, আপনারা বাংলাদেশের খেলা দেখে বাংলাদেশের এই যে মাত্র 145 রান নিতে না পারার ব্যর্থতাটা কার, এবং বাংলাদেশ টিমকে কী করা উচিত আপনারা বলেন, এবং বলে যাবেন কমেন্টে, এবং আপনাদের স্থান থেকে শেয়ার করবেন আপনাদের মতামতগুলো। আমার কথার সাথে যদি একমত হয় মিলিয়ে দেখবো। আসলে এটা আমি নিতে পারছি না, তার জন্য এত রাতে চলে আসলাম একটা ভিডিও নিয়ে।